ঠাকুরবাড়ির মেজমা সে মা বলছেন যে আমাদের সনাতন ধর্ম এগিয়ে নিতে হলে সততা এবং সততার প্রয়োজন। মা আমাদের সাথে থাকবেন
এবং মা আমাদেরকে আশীর্বাদ করছেন যে যেন এই সনাতন ধর্ম আরও এগিয়ে যায় এবং সনাতন ধর্মে সকলে সত্যবাদী হয়ে যেন নিজ ধর্ম প্রতিপালন করার জন্য সকলে মিথ্যাকে ভুলে দিয়ে সত্যটাকে উদ্ঘাটন করতে পারে। এই কথাই মা বলছেন। মা এটাই তো মা সেটাই সম্মান দিয়েছে। জয় নিতাই, জয় গৌর। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত ভাগবত পাঠক, যার পাঠ আমরা ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেসবুক আইডিতে দেখতে পাই। অত্যন্ত ভালো পাঠক, একজন বিধান্ত বক্তা, আমাদের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় গোপীনাথ ব্রহ্মচারী। তিনি ইতিমধ্যে শ্রীধামের এই পূর্ণ মাটিতে এসেছেন। আমরা তাকে শ্রদ্ধাসিক্ত প্রণাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সে সঙ্গে আমরা তার দীর্ঘায়ু কামনা করছে। তিনি যতদিন এই ধরায় থাকবেন তিনি যেন সেই ভাগবত পাঠ থেকে শুরু করে মহাপ্রভুর নাম, আমার হরি ঠাকুরের নাম যেন দিকে দিকে প্রচার করতে পারে, সেই পরম পিতার কাছে, সেই প্রভুর কাছে সেই প্রার্থনা এবং সেই কামনা রাখছি। জয় হরিবল, জয় হরিবল। গোপীনাথ ব্রহ্মচারী আবির্ভাব করছে মহামন্দির মন্ত্র দ্রৌপদী ঠাকুর সামনে আপনার গর্বিত অলঙ্কৃত। জয় হরিনাথ, জয় গুরুনাথ। আপনাদের ঢাকার বক্তব্য আমার খুব ভালো লাগছে, আমি দেখছি। কারণ বক্তব্য আমরা আপনার সাথে আছি। আমার কথা হলো কি, অনেকে বলে আমরা কিন্তু ওরাকানি মঠটা আমরা সূক্ষ্ম সনাতন ধর্ম করি। কেন? মতো একটা মত যেটা আমি রিসার্চ করে পেয়েছি। কেন? এখানে ওই কুসংস্কারগুলো দূর করে দিয়ে ঠাকুর সনাতনীদের সকলের মধ্যে অন্ধকার থেকে আলো পথার গুরুচাঁদ 1882 স্কুল করছে। আমি ডক্টর হতে পারতাম, আমি বিশেষ কেটা হতে পারতাম না গুরুচাঁদ ঠাকুর আসতে। কর্মকর্তা সরকারি হতে পারতাম না, এটা গুরুচাঁদ ঠাকুরের আদৌ আসবে। আমরা ওই হরিচাঁদে পিএইচডি করতে পারতাম, তবে আমরা হতে পারতাম না। আমাদের এটা কি সকলের বিভাজন বলে একটি এক সনাতনী, এক ঠাকুরের ভক্ত, এক ধ্যান, এক জ্ঞান, এক মান, এক হৃদয়, এক আত্মা। বহু ব্যক্তি দেবে কিন্তু অন্তর হৃদয় একটা থাকবে, এক চিন্তা, এক জ্ঞান। আমরা আছি আপনাদের সাথে। এদেশ ত্যাগ করবো না। আমি কালকে একটা কথা বলছি, আমার ঠাকুর আছে শান্তির জন্য, শান্তি প্রতিষ্ঠা করবো। হরিচাঁদকে যদি বলি এদেশ ত্যাগ করবো না, হরিচাঁদকে রেখে এদেশ থেকে যাবো না। মল রেখে বলবো, মল রেখে বলবো, এখানে আমাদের শেষ। এই জন্মস্থান ত্যাগ করবো, ঠাকুরকে রেখে কোথাও যাবো না। জয় শ্রীরাম। আজকে সঞ্জয় বাবু যে কথা বললেন, আমারও এটাই মনের মানসা এবং আমি বহুবার চাচ্ছি। তবে আমরা এই হিংসা ভুলে এক ছত্রছায়া, এক সনাতনী হয়ে আমাদের কাজ করতে হবে। আমরা সবাই সনাতনী, মত পথ যত হোক এটা আমাদের দেখার দরকার না, আমরা সনাতনী। এই আলোকে সঞ্জয় বাবু যে কথা বলছেন, আপনারাও আসুন বাবা। এবং মধু আচার্য যে বাবা, নাম কি, শিবু ঠাকুর, তিনিও সহমত প্রচার করলেন। আমরা সবাই একসাথে এই বঙ্গভূমিকে পরিত্যাগ করে আমরা যেতে চাই না। আমরা বঙ্গভূমিকে, এই বঙ্গভূমির সন্তান, আমরা মাতৃভূমিকে পরিত্যাগ করে কোথাও যাবো না, লড়াই করে বাঁচবো। তথাপিও আমরা এই দেশকে ছাড়বো না। আজকে কারণ 214তম আমেরিকান উৎসব আসলে অনেক কিছু আমরা পাচ্ছি। এবার এটা মোলাকান্তি বিদ্যুরূপে সাজানো হয়েছে। আমার কবি বাবা আজকে আসছে এবং বাবার সঙ্গে আমরা যে ধরনের কথা বললাম, আমরা বিশেষ করে যে শুক্র সনাতন ধর্ম আমরা বলি সনাতনী, আমরা সবই সনাতনী। আমরা কিন্তু কখনো আমার ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কখনো কিন্তু কোনো কিছু বিভাজন করেনি। এবং আমাদের এই ঠাকুর বাড়িতে আমি দেখেছি যে ইসকন থেকে অনেক অনুষ্ঠান করেছে। আমরা শান্তিশৃঙ্খলভাবে অনুষ্ঠানগুলো আমরা অংশগ্রহণ করেছি।
ঠাকুরবাড়ি এমন একটা জায়গা যেখানে যদি কেউ বলে যে আমরা ওয়াজ স্থাপিত করবো, সেটাও কোনো সমস্যা, কারণ স্থানটা হচ্ছে আলাদা না। তবে আমাদের সর্বোপরি কথা হচ্ছে আমার সঞ্জয় বাবা এবং আমার কথা, আমরা দেশে বসবাস করেছি, সেই বর্গ আমার ঠাকুর জন্ম এখানে, আমার ঠাকুর জন্ম দিচ্ছে, আমরা এই আমাদের এক সনাতনী হয়ে এই দেশে আমরা জন্ম